আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে বললেন তারেক রহমান। সংস্কারের নামে কালক্ষেপণে ভিন্ন উদ্দেশ্য আছে মন্তব্য। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টা। টোকিওতে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ। 14 বছর কারাভোগের পর মুক্ত হয়ে জুলাই যোদ্ধাদের ধন্যবাদ জানালেন জামায়াত নেতা এটিএম আজহার। সত্যের জয় হয়েছে মন্তব্য। সুশিক্ষিত জাতি গঠনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান। সমাজের সবাইকে ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় মন্তব্য। বিশ্ব ভোঁদড় দিবস আজ। বিলুপ্তপ্রায় প্রাণী দিয়ে মাছ ধরার প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে নড়াইলের গোয়ালবাড়ি গ্রামের কয়েক পরিবার। এবং লাহোরে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ শুরুর রাতে জয় দিয়ে সূচনার লক্ষ্যে অধিনায়ক লিটন। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে তাইওয়ানে কম্পিউটার শিল্প প্রদর্শনীর খবর। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা হচ্ছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। রাজধানীতে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কার নিয়ে কালক্ষেপণে মনে হচ্ছে কারো ভিন্ন উদ্দেশ্য আছে। বলেছেন, আদালতের রায় অবজ্ঞা করে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা সৃষ্টিতে স্বৈরাচারের পুনরাবৃত্তি দেখেছে মানুষ। রাহুল রায় জানাচ্ছেন, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের আয়োজনে এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় তারুণ্য সমাবেশ। এবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তরুণদের সমাবেশ। সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর আর ঢাকা বিভাগের এই সমাবেশে সারা দেশ থেকে আসা তরুণদের ঢল নামে। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশব্যাপী এই তারুণ্য সমাবেশ। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তারুণ্যের জয়গান করেন। রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ পরিচালনার পুরো পরিকল্পনা তরুণদের সামনে তুলে ধরে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান, তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। অতীতেই বাংলাদেশেই রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই,
আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়েও কথা বলেন তারেক রহমান। আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা, সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি? আগামী নির্বাচনের জন্য তরুণদের প্রস্তুতি নিতে বলে তারেক রহমান নিজ দলের নেতাকর্মীদের জনগণের মন জয়ে কাজ করার আহ্বান জানান। অনেক রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবায়দা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীরা বলেছেন, অবৈধ সম্পদ না থাকার পরও এই মামলা করা হয়েছে অসৎ উদ্দেশ্যে। মাজুল হক মান্না জানাচ্ছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন বিচারিক আদালত। সাথে তার স্ত্রী জুবায়দা রহমানকে 3 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ রায়ে কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে 3 কোটি টাকা আর জুবায়দাকে 35 লাখ টাকা জরিমানা করা হয়। বিদেশে থাকা অবস্থায় নির্বাহী আদেশে জুবায়দা রহমানের সাজা আপিল শর্তে স্থগিত। দেশে আসার পর আপিল শুনানির জন্য গ্রহণ করে জুবায়দা রহমানকে জামিন দেন হাইকোর্ট। পরে আপিল শুনানি শেষে রায় ঘোষণা করেন আদালত। বেগম জুবায়দা রহমানের বিরুদ্ধে যেই দণ্ডাদেশ ছিল সেটা থেকে উনি নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। রায় নিয়ে প্রতিক্রিয়া জানান জুবায়দা রহমানের আইনজীবী ও দুদকের আইনজীবী। উইদাউট এনি বেসিস, কোনো ধরনের কোনো সারবত্তা না থাকা সত্ত্বেও যখন মামলা তাদের বিরুদ্ধে হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে, এটাও মেলিসিয়াস প্রসিকিউশন বলা যায়। একজন আসামি ভবিষ্যতে এসে যাতে তার যুক্তি খণ্ডন করতে পারে এই অভিযোগগুলোর ভিত্তিতে, সেই অভিযোগটাই উনি চার্জের মধ্যে লেখেন। এই চার্জটা হচ্ছে ডিফেক্টিভ, এগুলো হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে। এইটা হচ্ছে আমার এখতিয়ারাধীন না, আমি এটা রেফার করব টু দ্য কমিশন। কমিশন উইল টেক দিস। 2007 সালের 26শে সেপ্টেম্বর তারেক রহমান ও জুবায়দা রহমানের নামে রাজধানীর কাফরুল থানায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মাজুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যেই বাংলাদেশের সাধারণ নির্বাচন হবে বলে আবারও জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচন হতে হবে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো প্রধান উপদেষ্টার সঙ্গে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে সাক্ষাৎ করলে অধ্যাপক ইউনূস এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র সংস্কার, খুনিদের বিচার এবং সাধারণ নির্বাচনের জন্য কাজ করছে। প্রধান উপদেষ্টা বলেন, আগের সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তারো আসো বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান। দীর্ঘ 14 বছর কারাভোগের পর মুক্তি হয়ে শাহবাগে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম। তাকে ফুল দিয়ে বরণ করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। 36 জুলাই যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে এটিএম আজহার বলেছেন, তিনি রাজনৈতিক রোষানলে পড়েছিলেন, শেষ পর্যন্ত সত্যের বিজয় হয়েছে। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগ থেকে খালাস পাওয়ার একদিন পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্ত হয়ে সবাইকে সালাম জানান জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম। এরপর যোগ দেন শাহবাগের শুকরানা সমাবেশে। সমাবেশে যোগ দিয়ে 36শে জুলাইয়ের যোদ্ধা ও জনগণকে সমর্থন দেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান এটিএম আজহার। বিচার চান জামাতের নেতাদের হত্যাকাণ্ডের। যারা হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক।
তাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। এ সময় জাতির প্রয়োজনে এক হয়ে কাজ করার আহ্বান জানান জামাতের আমির। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। শাহবাগের শুকরানা সমাবেশ শেষে আসেন মগবাজারের জামাতের ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে। এরপর মগবাজারে আলফালা মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন জামাতের এই নেতা। সকাল পর্যন্ত তো ধারণা করিনি যে আমি আপনাদের সঙ্গে দেখা হবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। হাতিরঝিল থানার অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তার অন্য 3 সহযোগী মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং MAS শরীফের 6 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। কোনো চাঁদাবাজির সাথে জড়িত নন বলে আদালতে দাবি করেন সুব্রত বাইন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেছেন, সুশিক্ষিত জাতি গঠনে অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের কাউকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগতভাবে উন্নয়ন নিশ্চিতে তরুণদের পাশাপাশি সবার সমন্বিত পদক্ষেপ জরুরি। আলিমাল রাজি জানাচ্ছেন। দারিদ্রতার কারণে প্রতি বছরই দেশে বিভিন্ন স্তরে ঝরে পড়ছে অসংখ্য শিক্ষার্থী। বিভিন্ন গবেষণা বলছে, প্রাথমিকের গণ্ডি পেরোলেও মাধ্যমিকে হারিয়ে যাচ্ছে 41% মেয়ে ও 33% ছেলে শিক্ষার্থী, যা অত্যন্ত উদ্বেগজনক। অর্থের অভাবে ঝরে পড়া নয়, শিক্ষা হোক সবার অধিকার। এ লক্ষ্যে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করায় প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তার এই উপবৃত্তির ফলে নানা পরিবার, এবং তিনি শুধু আমাদের স্কুলটা না, সম্পূর্ণ দেশেও এরকম উপবৃত্তির ব্যবস্থা করেছেন। আমাদের সন্তানেরা যেন ভবিষ্যতে ওনারই মতো একজন আদর্শ গড়ে উঠে সমাজসেবামূলক কাজ করে যেতে পারে, আমরা সে আশাই করি। যতটুকুই হোক এটা আমাদের খুবই আনন্দের বিষয়, খুবই সামান্য হলেও এটা আমাদের অনেক কাজে লাগবে। ভবিষ্যতে আমার ছেলেরা জন্য এরকম করতে পারে, সবাই ওনার মতন সবাই হতে পারে, আমরা সেই আশাই করতেছি। শিক্ষার আলোকবর্তিকা সব স্তরে পৌঁছে দিতে এমন উদ্যোগ অনুকরণীয়। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই, আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই, এবং এই উদ্যোগ যেন অব্যাহত থাকে এই আশা করি। স্যারের যে উদ্যোগ, এটার ফলে তারা আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ আশা করি, এবং উত্তরোত্তর তাদের সমৃদ্ধি আমরা কামনা করি। শিক্ষার বৈষম্য কমাতে পারলেই পরিবেশ সচেতন, আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব মনে করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। মূল্যবোধের কিন্তু অবক্ষয় হয়ে গেছে অনেক। একটা মানুষ কিন্তু তার পক্ষে যতটুকু যেটা করা ক্ষমতা আছে কিংবা তার সুযোগ আছে, তার এক্সারসাইজ তাকে করতে হবে। সেটা যদি না করে তাহলে কিন্তু এটা তার ব্যর্থতা। আমরা সবসময় মনে করি অর্থনৈতিকভাবে আমাকে দ্রুত আগাতে হবে, অর্থনৈতিক অর্জন করতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, কিন্তু শর্টকাটে স্বাবলম্বী হওয়া কোনো অবস্থাতেই কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। এই স্কুলটা যেহেতু আমার স্কুল, আমি এখানে পড়াশোনা করেছি, সুতরাং আমার কিন্তু এই স্কুলের প্রতি একটা দায়িত্ব আছে। তোমরা যদি ভালো কিছু করো, ভালো কিছু অর্জন করতে পারো, সেটাই কিন্তু সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন হবে এই বৃত্তির থেকে। সব কথার শেষ কথা, এই দেশটা আমাদের, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আমি ভালো থাকার সাথে সাথে আমার ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু ভালো থাকবে। অনুষ্ঠানে 25 জন শিক্ষার্থীদের সহায়তার বৃত্তির চেক হস্তান্তর করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। আজ বিশ্ব ভোঁদর দিবস। ভোঁদর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের আবাসস্থল রক্ষা এবং বিশ্বব্যাপী ভোঁদর সংরক্ষণ প্রচেষ্টাকে সমর্থন করতে ইন্টারন্যাশনাল ওয়াটার সার্ভাইভাল ফান্ড 2016 সাল থেকে প্রতি বছর মে মাসের শেষ বুধবার এই দিবসটি পালন করে আসছে। ভোঁদর বিলুপ্তির পথে হারিয়ে যাচ্ছে মাছ ধরার প্রাচীন সেই ঐতিহ্য। তবে নড়াইলের গোয়ালবাড়ি গ্রামের কয়েকটি পরিবার এখনো ধরে রেখেছেন ভোঁদর দিয়ে মাছ ধরার প্রাচীন সেই ঐতিহ্য। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। সারা রাত ভোঁদর দিয়ে মাছ ধরে ভোরে নৌকা ভেড়ালেন
নড়াইল জেলার গোয়ালবাড়ি গ্রামের মালোপাড়ার ভবেন বিশ্বাস। কখন গেছিলেন মাছ ধরতে? রাত 7টার সময়। ঘরে 5টা বাঘ হয়, ভোটের একটা, 4 জনের 4 বাঘ। 2000 টাকা যদি হয় 400 টাকা বাঘে পড়ে। তাহলে ভোদরের তো খরচ আছে। ভোদরকে 200 টাকার মাছ কিনে খাওয়াতে হবে। তাহলে থাকে কত? টাকা 200 টাকা। জলবায়ু পরিবর্তনের কারণে নদীর বেহাল দশা, চায়না জালে মাছ ধরা, নদীতে ঘের কেটে মাছের প্রাকৃতিক আবাসস্থল নষ্ট করা সহ নানা কারণে মাছ ধরার মৌসুমেও আর নদীতে মাছ পাওয়া যায় না। ফলে অনেকে পেশার পরিবর্তন করছেন। মাগুরা বাঁধ দেওয়ার পরের থেকে এই নদী এই অবস্থা হয়ে গেছে, নোনা পানি ডুবে গেছে। মাছ তো কম, আচ্ছা, জনের দাম হয় না। 40-45টি পরিবার ছিল। পরিবার এই ভোদর দিয়ে মাছ ধরা, পেটের খোরাক হয় না। কমতে কমতে এখন 3টে আছে। পেট চলে না, পেট চালানো চালায়, দেখা যায় কেউ ভ্যান চালায়, কেউ রাজমিস্ত্রি জুগালি দেয়। ঐতিহ্যটি টিকিয়ে রাখতে হলে দরকার সরকারি এবং বেসরকারি সহযোগিতায় অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা। একই সঙ্গে নদী এবং পরিবেশকে দূষণমুক্ত রেখে ভোদরের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করাও জরুরি। নৌকা আছে 6টা, বুঝছেন, তার 4টে কাজ করে আর 2টো ঘাটে বাঁধা থাকে। বিক্রি করলে পারে? বিক্রি স্যার কেউ কিনতে চায় না এগুলো এখন। কেন না, ওই নদীতে মাছ নেই বলে এই জন্য কেউ কেনে। ভোদর দিয়ে মাছ ধরা এই অঞ্চলের হাজার বছরের ঐতিহ্য। কালে কালে এই ঐতিহ্য বিলীন হয়ে যাচ্ছে, কারণ এই পেশাতে কেউ থাকছে না, এর থেকে প্রাপ্তি তেমন নেই। ঘাটে 2টো নৌকো বাঁধা আছে। এই অঞ্চলে 6টি পরিবার ভোদর দিয়ে মাছ ধরতো, কিন্তু এখন 4টি পরিবার আছে। বাকি 2টি নৌকো দিনের পর দিন ঘাটে বাঁধা আছে, কিন্তু এই পেশায় কেউ নাই বিধায় নৌকোর মালিক যে জেলে, সে ওটি বিক্রি করতে পারছে না। এখন ভোদর দিয়ে মাছ ধরানো শুধুই মাত্র কবিতায় রয়ে গেছে, অথচ এটি হতে পারত বিশ্ব ঐতিহ্যের একটি। নড়াইলের জেলেপল্লী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বিদেশি শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে অবৈধ অনিয়মিত বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন সরকার। ঘোষণাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছে ভারতের মার্কিন দূতাবাস। এতে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী কোর্স থেকে ঝরে পড়লে, ক্লাসে অনুপস্থিত থাকলে বা প্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে গেলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা নাও পেতে পারে। এর আগে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। আদালত সেই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুধু ভিসার ভিত্তিতে শিক্ষার্থীদের গ্রেপ্তার না করার নির্দেশ দেয় আদালত। এর প্রায় 4 দিন পর ভিসা বাতিলের এই হুমকি এলো। নিটোল টাটা, বিশেষ সংবাদ। তাইওয়ানের রাজধানী তাইপেইতে কম্পিউটার শিল্প প্রদর্শনী কম্পিউটেক্স হয়েছে। শহরের নানগাং প্রদর্শনী হলে এই বছরের প্রদর্শনীতে টেক ইভেন্টের কেন্দ্রবিন্দুতে রয়েছে এআই প্রযুক্তি। 3 দিনের প্রদর্শনীতে বড় রোবট, কুকুর থেকে শুরু করে ক্ষুদ্র সিপিইউ, এআই অ্যাপ্লিকেশন, হালকা পিসি, সর্বশেষ উদ্ভাবিত কম্পিউটার, ল্যাপটপ সহ অন্যান্য প্রযুক্তিও স্থান পায়। এছাড়াও প্রদর্শনীতে চিত্র তৈরি, কৃষি, দুর্যোগ উদ্ধার এবং রোবট কুকুর সহ আরও অনেক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিও দেখা গেছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল এর ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিশন আয়োজন করেছে মানি ব্যাক গ্যারান্টি অফার ক্যাম্পেইন। এই অফারের আওতায় ক্রেতারা এয়ার কন্ডিশনার কেনার 1 মাসের মধ্যে যদি পণ্যটি নিয়ে সন্তুষ্ট না হন, তবে তারা পুরো টাকা ফেরত পাবেন। দেশে এসির বাজারে গ্রাহকদের আস্থা অর্জনে এমন উদ্যোগ শুধু ভিশন এসি গ্রহণ করেছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। 16 বছর পর দেশে আগাম বর্ষা এসেছে। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ হয়ে আরও ঘনীভূত হচ্ছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জানাতুল বাকিয়া কে জানাচ্ছেন। উপকূলীয় জেলা টেকনাফে মৌসুমী বায়ুর বিস্তার ঘটে গত 24 মে।
পর্যায়ক্রমে বরিশাল, খুলনা হয়ে ইতোমধ্যে দেশের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বিস্তৃত হয়েছে। লঘুচাপের প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দর, উপকূলীয় এলাকা এবং উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হওয়ার আশঙ্কায় মোটামুটি জুন মাসের 15 তারিখের মধ্যে কিন্তু বর্ষাটা আমাদের সারা দেশে বিস্তার লাভ করে। তো এবার যেটা দেখা গেল, গত 24 তারিখে বর্ষাটা আমাদের কক্সবাজার উপকূলে এটা বিস্তার লাভ করেছে এবং 26 তারিখে দেশের পূর্বাঞ্চল অর্থাৎ ময়মনসিংহ, সিলেট, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের পূর্বাঞ্চল কিন্তু এটা অলরেডি বর্ষাটা বিস্তার লাভ করেছে। মঙ্গলবার বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এবং এখানে বলা হয়েছিলাম যে আজকে সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 2009 সালের পরে এবার বর্ষাটা অ্যাডভান্স বিস্তার লাভ করছে বাংলাদেশে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ভারতের মণিপুরে ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে 345 কিলোমিটার উত্তর পূর্বে ওই ভূমিকম্পনের মাত্রা ছিল 5.2 মাত্রার। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে একটি বিশেষ ঘোষণা। আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানা গেছে দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 7 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে বললেন তারেক রহমান। সংস্কারের নামে কাল ক্ষেপণে ভিন্ন উদ্দেশ্য আছে মন্তব্য। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টা। টোকিওতে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ। 14 বছর কারাভোগের পর মুক্ত হয়ে জুলাই যোদ্ধাদের ধন্যবাদ জানালেন জামায়াত নেতা এটিএম আজহার। সত্যের জয় হয়েছে মন্তব্য। সুশিক্ষিত জাতি গঠনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান। সমাজের সবাইকে ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় মন্তব্য। বিশ্ব ভোঁদড় দিবস আজ। বিলুপ্তপ্রায় প্রাণী দিয়ে মাছ ধরার প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে নড়াইলের গোয়ালবাড়ি গ্রামের কয়েক পরিবার। এবং লাহোরে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ শুরুর রাতে জয় দিয়ে সূচনার লক্ষ্যে অধিনায়ক লিটন। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।